যে কখন একটা ভালো ছবি করব, কখন গেট আপ চেঞ্জ করব, কখন ওয়েট কমাবো, কখন গেট আপ করবো, কখন শুটিং করব, কখন সেই শুটিংয়ের খাবারটা আমি খাবো, সেই ডাইরেক্টর আমাকে ক্যামেরা অ্যাকশন বলবে সেটাকে ফলো করব। তোমরা যারা যারা সাংবাদিকতা আছো তোমাদেরকে নিয়ে সেই অন্ধকারের মধ্যে একটু উল্লাস করব। এটা এখনো আমরা চাই, ছবি করতে চাই, ভালো ছবি করতে চাই। এবং আমার রক্তের মধ্যে মিশে আছে চলচ্চিত্র, আমার রক্তের মধ্যে মিশে আছে অভিনয়, আমার রক্তের মধ্যে মিশে আছে ক্যামেরা। সো এটা ভুলি কিভাবে, একদমই ভুলতে পারি না। সালমান শাহের বিষয়টা নিয়ে নতুন করে আলোচনায়, যেহেতু এটা হত্যা মামলায় রূপান্তর হয়েছে, আপনি তাকে পেয়েছেন এবং আমরা জানি যে আপনার সাথে সালমান শাহের সম্পর্কটা মিষ্টি মধুর ছিল, এবং সেটা সেই জায়গা থেকে যদি জানতে চাই একটু এই মামলার বিষয়টা ছোট্ট করে আপনার কাছ থেকে একটা সেকেন্ড লাইটটা দিয়ে লাইট জি লাইটটা একটু পিছাবে, লাইট পিছাবে, হ্যাঁ নাহলে বার্ন হয়ে যাবে। একটু আপ, একটু আপ, বার্ন হচ্ছে না, বার্ন হচ্ছে। হ্যাঁ রেডি ভাই আপনি ও তুমি আচ্ছা রেডি। হুম যাই স্ট্যান্ড ভাই, সালমান শাহ একটু লাইট পিছনে, রেডি সালমান শাহ লাইট পিছনে কেন না অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। আমি আসলে সালমানকে যে ছোট ভাই হিসাবে আমি খুব কাছ থেকে দেখেছি। যে কোনো কারণেই হোক 90-তে আমার আর সালমানের বিষয়টা মোহামেডান আবাহনীর মতোই ছিল। এক সময় ও উইন করতো, এক সময় আমি উইন করতাম, এটা কোনো ম্যাটার ছিল না। খুবই ভালো অভিনেতা এবং স্টাইলিশ, এবং বাংলা চলচ্চিত্র খুব ভালো একজন আর্টিস্টকে পেয়েছিল এবং ক্রেজ আর্টিস্টকে পেয়েছিল। এটা আমরা রাখতে পারিনি। আর হত্যার কথা বলবো, অনেকেই ওর কিছু আত্মীয়স্বজনের কথাবার্তা ভাল লাগে না, তো তার জন্য একটু দূরে থাকি, মানে কথা বলতে চাই না। কিন্তু অকপটে একটুকু বলতে পারি, সালমানের সাথে যতটুকু মিশেছি, কারণ একসাথে ছবি করা হয়নি, কিন্তু বাট যতটুকু আমি অ্যাজাম্পশন আমার, ও আত্মহত্যা করতে পারে না। হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে, কোনো একটা সিন্ডিকেট হয়তোবা কাজ করছে। আর আমি হয়তোবা মানুষের কাছে বিচার আমি চাইবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার চাইবো। ও যদি আমি বিশ্বাস করি ও আত্মহত্যা করেনি, ওকে দুনিয়ার থেকে উঠানো হয়েছে, এবং আমি ওর জান্নাত আশা ডেফিনেটলি আমি করব। আর এই বিচার তো ডেফিনেটলি অ্যাজ এ ওর কো আর্টিস্ট হিসাবে আমি চাইতেই পারি, এবং আমি ডেফিনেটলি চাইব। কেন যেন আমার মনে হয় যে আমি যখন ওর লাশটা দেখি পোস্টমর্টমের পরে, মৌসুমী তখন কনসেপ্ট ছিল, তোমরা ভালো করে অনেকেই বলে মৌসুমী এক দণ্ড দেখার জন্য যায়নি। এগুলি কিছু আনসিভিলাইজ, মানে ইউটিউব সেকশন থেকে কি করে না করে আই ডোন্ট নো, আমি জানি না। সেখানে একটা ছবিও আছে আমার কাছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, মিস্টার গুলজার, মৌসুমী আর আমি দাঁড়ানো, এবং সালমানকে দেখছিলাম। তো অনেকেই অনেক কথা বলে, তো এত কান দেওয়ার সময় হয়ে ওঠে না। আর এটুকুই বলবো যে ওর মৃত্যুর পরে কার কতটুকু ক্ষতি হয়েছে জানি না, চলচ্চিত্র 100% ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, যে ওই জায়গাটায় মিস করি আমি ডেফিনেটলি। এইখানটাই লাইট একদম পড়ে গেছে। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে ভাইয়া, আপু তো অনেকদিন নেই, মৌসুমী আপু অনেকদিন নেই, এবং আপনি অনেক কাজের সঙ্গে এর মধ্যে যুক্ত হচ্ছেন, মানে অনেকের ধারণা যে আপনি অনেক কষ্ট পান, মানে এই ব্যাপারটা মানে থাকে না যে একাকিত্বটা কি ভোগায় কিনা এটা জিজ্ঞেস করলো। মানে কারা ফিল করে, যারা কন্ট্রাক্টারি করে আপনাকে যারা হয়তো বা অনেক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় পৃথিবীতে, কিন্তু একমাত্র আমি, মৌসুমী আর আমি দূরে দূরে থাকি। কোনো মানুষ কি স্বামী রেখে স্ত্রী থাকে না, স্ত্রীকে রেখে স্বামী থাকে না? এগুলির যারা ওই যে সাব কন্ট্রাক্টের ব্যবসা করে, হ্যাঁ, ওদেরকে স্টুপিড কতগুলি আছে, এগুলি ভাবে। আমার মনে হয় তোমাদের সামনেই আজকে মৌসুমীর সাথে অনেকক্ষণ কথা বললাম, এবং আমার মনে হয় এটার রাজ সাক্ষী হচ্ছে অভিমন্যুদ্দিন, এবং তোমরাও নিজেরা রাজ সাক্ষী। তো যারা এই যে খুচরা টেন্ডারবাজি করে এই ধরনের মানে ভাবনা চিন্তা করে, ওদের দুঃখ পাওয়ার কোনো কারণই, এত দুঃখ না পায়া নিজের বোর দিকে খেয়াল দেখো, নিজের বাবা মার দিকে খেয়াল রাখো, নিজের দিকে খেয়াল রাখো, কিভাবে সন্তান আসবে সেদিকের দিকে মনোযোগ দাও, এবং তোমাদের সন্তানাদি যদি থাকে সেদিকে মনোযোগ দাও, কিভাবে
মানে স্বশিক্ষায় শিক্ষিত হবে। সো এই ধরনের টেনশন নিয়ে তোমাদের বসবাস করার কোনো মানে নেই, তাহলে 100% পাবনা চলে যেতে হবে। সো এগুলো মাথায় নিও না বাবা। আচ্ছা, এটার সঙ্গে একটু যুক্ত করি ভাইয়া, সেটা হলো আজকে কক্সবাজার এসেছেন এবং আপনি একটু আনবো না, আমরা একটু দেখতে পাচ্ছি, এই একটু প্রশ্নটার আনবো। আগে সেম প্রশ্নটা একটু যোগ করি, সেটা হচ্ছে এতে আপনার কোনো কিছু যায় আসে কিনা? যারা এই ব্যক্তিগত সম্পর্ক এবং এই যে বিভিন্ন সময় ট্রল করা, সেটা ব্যবসা হতে পারে, ব্যক্তিগত জীবন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এই যে এই এটা বিষয়গুলো আপনার কিছু যায় আসে কিনা? ভিউ পাওয়ার একটা টেন্ডেন্সি এবং এটা নিয়ে এত তারা কনসার্ন, তাতে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট আপনার আসলে কিছু যায় আসে কিনা? আমার 100% যায় আসে। দুঃখ লাগে কিনা? আমার খারাপ লাগে ওদের কিনা? জন্য আমার একটা খুব confidence না, আমার দুঃখ লাগে না, করুণা হয়। আমাদের ওদের প্রতি করুণা হয় যে কেন ওদের প্রতি আমার করুণাটা হবে। আমার এটি আমার দুঃখ, কেন আমার ওর প্রতি আমার করুণা, এটাই আমার দুঃখ। এরপরে হচ্ছে যে কিছু ফ্যান আছে আসলে যারা সানি এবং অমর সানির মৌসুমী দুজনেরই ফ্যান। হ্যাঁ, ওদের উদ্দেশ্য শুধু বলে দেন যে আপনি আসলে কি করছিলেন আমেরিকায়। আমেরিকাতে সকালে উঠে নাস্তা করে, সকালে উঠে নাস্তা করে, তারপরে মেয়েকে বাইরে কাজের জন্য, পড়াশোনার জন্য, আমার শাশুড়ি খুবই অসুস্থ, তার সেবা করে, তারপরে দুপুরে রান্না করে, তারপরে তার স্বামীকে ফোন দেয় ওমর সানিকে, তারপরে তার ছেলে ফারদিন ইহসান স্বাধীনকে ফোন দেয়, তারপরে অনেক ছবি দেখে, হ্যাঁ, তারপর দিন শেষে রাতে আমাকে ফোন দেয়। হ্যাঁ, তো এইভাবে কেটে যায় সময়টা। আর কি বলবো বলো? লাস্ট প্রশ্ন ভাইয়া, সেটা হলো যে আজকে মানে একাকিত্ব ফিল করছেন কিনা আপনি কক্সবাজারে, যেহেতু আপুর সঙ্গে তুমি আসো না আমার সাথে, তোমার কি মনে হয় আমি একাকিত্ব? তুমি তুমি এতক্ষণ যে এক ঘন্টা কাঁদলা, আমি কি জিজ্ঞেস করছি কেন কাঁদছো? তুমি তো একটু আগেও 1 ঘন্টা কাঁদছো, কাঁদো নেই? ওই কথা বলে না এখন, জি। এখন আর স্বীকার করবে না কেন কাঁদছে? হ্যাঁ, বউ বকা দিছে? হ্যাঁ, ঠিক আছে, আমরা আল্লাহ একটা জিনিস হাফেজ। নেবো ভাইয়া, হ্যাঁ। এই রাস্তায় এনে জাস্ট একটু এনে থাকবেন, ওরা একটু সেট আপ নেন, এই যাই লাইট পান একজনের থেকে লাগলে অন্যজন ফুটে দেন। তোমরা এই যে এখান থেকে একটা প্যান করে আসো না, হ্যাঁ, প্যান করে আমার পর্যন্ত আসো না, এই যে হ্যাঁ আমরা রিপোর্টার